আর তুমি কিভাবে সেল করবা? আমি স্যার ওর আগে জিগাম, আপনি কি জুতা কিনতে আইছেন নাকি দামাদামি করতে আইছেন? যদি হুনি হয় যে দামাদামি করতে আইছে, তাহলে ওর আগে জুতা দিয়ে বাড়ি দিব একটা। তুমি মিয়া আসলে অনেক ফাউল। তুমি তো মিয়া চরম বেয়াদব। তুমি তো মিয়া চাটাও খাই না। আরে স্যার, চাই তো খাইছি, আমি কফি ছাড়া খাই? আচ্ছা বাদ দাও, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি। আমাদের এই জুতাগুলো কিন্তু অনলাইনেও সেল করা হয়। ধরো তোমরা এই জুতা সেল করতে নিয়ে যাইতাছো, এখন তোমাদের সামনে একজন ইফটিজিং করতেছে, তাহলে তোমাদের করণীয় কি? স্যার, আমি একে ওখানে যাব, তাদের কাছে যাব না, তাদের কাছে ছুরি মুড়ি থাকে, আমি আশেপাশে মানুষ জড়া করব। যদি তাতেও না হয়, তখন আমি আইনের ব্যবস্থা নিব। আর তুমি কি করবা? ওর মারে বাপ স্যার, আপনি এটা কি প্রশ্ন করলেন? আমি তো যাই আগে পিজের করে বইরা দিব। আমার তো কাজ এটা, আমি তো সারাদিন এগুলোই করি এলাকার ভিত্তিতে, বুঝে নিয়েছি। উফ, মিয়া তুমি তো চরম লেভেলের বেয়াদব। ধরো তোমাদের এলাকায় এই জুতাটা একজন নিছে, কিন্তু টাকা দিতেছে না, তাহলে তোমাদের করণীয় কি? আমি স্যার আমাদের এলাকায় যারা সম্মানীয় ময়মুরবি আছে তাদেরকে ডাকবো। যদি তাতেও না হয়, তখন আমি আইনের ব্যবস্থা নিব। আর তুমি কি করবা? স্যার আমি আগে হেরে যা বুঝাম, তারপরেও যদি না বুঝে আমি এলাকার ময়মুরব্বি করে ডাকবো। তারপরেও যদি না বুঝে, তাহলে কি জান্ডা দিয়ে এলাম স্যার এই জুতাটার লেগা দাবি দুবি ছেড়ে দিন। হপ মিয়া, জুতার শোরুম আমার, আর তুমি দায় দাবি ছেড়ে দিবা? আচ্ছা এটাই তোমাদের লাস্ট প্রশ্ন। এই জুতাটার দাম 1750 টাকা। এই জুতার 10টার জুতার দাম কত হবে? স্যার স্যার আমি পারবো। এ বেটা তোরে কই গেছি? স্যার এটা আমি পারবো 100%। 17,500। তুই এই উত্তর জানলি কেমনে? আচ্ছা তুই আরেকটা প্রশ্নের উত্তর দে তো। বুর্জ খলিফা কোন দেশে অবস্থিত? স্যার দুবাই, কাম টু দুবাই। তুই তো এই শোরুমের যোগ্য সেলসম্যান, আজকে তো এনে তোর এই শোরুমের চাকরিটা। স্যার, তাহলে আমরা কি করব? আমরা কি চাকরি পাবো না? তোমাদের ওই যোগ্যতা এখনো হয় নাই, তোমরা চাইলে দারুণ চাকরি করতে পারবা। স্যার, দারোয়ানের চাকরি করবো? এত পড়াশোনা করলাম, এত কষ্ট করলাম, তাহলে লাভ কি হলো? আচ্ছা ওই দারুণ চার কি করছে স্যার? কি